আসসালামু আলাইকুম। বাদশা আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। বাদশা। রাজ ভাই ভালো আছে? ভালো হ্যালো, আছে, আশা করি আপনি ভালো আছেন। বলুন, শুনতে পাচ্ছি। আপনাদের লাইভ তো অনেক শুনি, অনেক শুভেচ্ছার পর আপনাদের পাইছে, এই প্রথম লাইভে যোগদান হয়েছে, আপনাকে ধন্যবাদ। আমি একটু কোরবানি নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। হ্যালো, জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। কোরবানিতে যে গরু বা ছাগল এই যে কোরবানি করে, এটা তো ইনজেকশনের মাধ্যমে গরুগুলো হয়। এটা কি কোরআনে কোথাও কি আছে যে ইনজেকশন যে তৈরি করছে, এটা কারা তৈরি করছে এবং এটাতে কি কোরবানি কি ইনজেকশনের হালাল মাধ্যমে হয়? গরুগুলো হয়? ইনজেকশনের মাধ্যমে গরুগুলো হয় মানে মানে মোটা তাজা গরু করা তো হয়, এটা জন্ম কথা হয় না, বলতেছেন? গরু মানে এই যে গরু গরু যে বাচ্চা দেয়, বাচ্চা দেয়, জি। আচ্ছা, বাচ্চা প্রসব করানোর সময় ইনজেকশন পুশ করে আর কি। জি জি জি। এটা কি আসলে হালাল না হারাম ইসলামের দৃষ্টিতে? ভাই এইটা তো আপনার এই ইসলামিক স্কলার ভালো বলতে পারবে যে এই জিনিসটা হালাল না হারাম। এটা নিয়ে তো আপনারা আলোচনা এইভাবে করতে পারেন, আপনাদের তো প্রায় মন্তব্য করি আমি এখানে, প্রায় তো যে আপনারা তো এটা টিভি যা মিডিয়ায়, তারপর বিভিন্ন মিডিয়ায় কি সংযুক্ত হইতে পারেন কিনা, অনেকে এইটা আপনাদের নিয়ে অনেক বিরূপ আলোচনা করে। আমার অনেকগুলোই প্রশ্ন ছিল, তা আজকে আর করবো না। জি, ঠিক আছে। আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে ইয়েটা রেখে গেলাম, যদি কোনো দিনের পথের আলেম ওলামা যদি কেউ থাকেন তাহলে আমাদেরকে একটু জানাই দেন যে এরকম ইনজেকশন পুশ করে বাচ্চা দেওয়াটা বা গরুর প্রসব করানো এটা ইসলাম অনুযায়ী হালাল না হারাম। ঠিক আছে ভাই, বাদশা ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে, ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ফুয়াদ হ্যালো? হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? ভাই, খুবই লো, আপনার সাউন্ড খুবই খুবই লো। আচ্ছা, এবার বলুন। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? আপনার হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, আপনাকে তো মনে হয় আমি বের করেছিলাম। আপনি ইন্টার পড়েন না ভাই? হ্যাঁ? আপনি ইন্টার পড়েন না? হ্যাঁ, ইন্টার পাস আরকি হয়ে আচ্ছা, গেছে। ইন্টার ইন্টার পর ইন্টার আচ্ছা, ঠিক আছে, ফাইন। বলেন ভাই, আপনার এমনি তো আগে বের করেছিলাম, বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা, টলারেট হচ্ছে করিস যে না, দেখি। আ যে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা? ওখানে একটা ঘটনা উল্লেখ করা আছে যে গুপ্ত হত্যার বিষয় হচ্ছে, যেটা হচ্ছে কাব বিন আশরাফ এবং আবু রাফে। আর আরেকজন মহিলার হুম। কথা আছে, যেহেতু মহিলার রেফারেন্স দেয়া না। তো এই ২ টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে কাব বিন আশরাফ এবং আবু রাফে যে মানে তাদেরকে যে গুপ্তভাবে হত্যা করা হয়েছে, তো এটাকে মানে একটা অনৈতিক কাজ হিসাবে দাবি করা হয়েছে। কিন্তু আসলে এর পিছনে কিছু প্রেক্ষাপট আছে, যেটা আমি মানে ভাই, আপনার ইসের অবস্থা, মাইকের অবস্থা খুবই বাজে। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? খুব বেশি বাজে। আপনারা ফুয়াদের কথা কেউ কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? না, একটু খুবই লো ভাই। ফুয়াদ ভাই, আপনি আরেকবার যুক্ত হন। দিন ইসলাম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। ভাই আমার একটা আয়াত সম্বন্ধে জানার ছিল, সূরা বাকারার 174 নম্বর আয়াত। এটা কি ভাই বাতিল হয়ে গেছে? সূরা বাকারা 105, দাঁড়ান। 74, 174 ভাই। সূরা বাকারা 174, জি। দাঁড়ান। নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং না ভাই, এটা তো বাতিল হয় নাই। তো তাহলে ভাই তারা যে মৌলভী সাহেবরা যে টাকা নেই বয়ান দিয়ে, তাহলে তারা তো মুসলমান না, তারা তো জাহান্নামী ব্যক্তিবর্গ হয়ে গেছে। ভাই, মৌলভী সাহেবরা তো নিজেরা আম, নিজেরা ইয়ে করছে, নিজেরা ইজমা বানাইছে যে তারা যদি টাকা ছাড়া এই কাজ করতে চায় তাহলে তারা এটা কন্টিনিউ করতে পারবে না, এবং এতে তাদের অনেক বেশি খরচ, মানে এটা দিনের কাজ থেমে যাবে। আল্লাহর বিধানটা এখানে কার্যকর, মানে আল্লাহর বিধানটা কার্যকর করতে গেলে এখানে আল্লাহর বিধানের অবস্থা শেষ, তাদেরও টাকা পয়সার ইয়ে শেষ, ধান্দা শেষ। তো এই জন্য তারা ইজমা করে যেটা হারাম সেটাকে তারা নিজেদের জন্য হালাল করে নিয়েছে। অর্থাৎ ভাই তারা আল্লাহ চেয়েও ভালো জানে এবং কি আল্লাহ তো ভালো আইন পরায়ণ ব্যক্তি, তাই আলহামদুলিল্লাহ। তো?
আলহামদুলিল্লাহ জি, এটাই তো বোঝা যাচ্ছে। আপনার মতো হুম। আমিও এটাই বুঝছি। মানে রিয়ালিটি থ্যাংক সম্পর্কে ইউ ভাই। তারা আল্লাহ থেকে বেটার বুঝে আরকি। হ্যাঁ, ঠিক থ্যাংক ইউ আছে ভাই। বিন ইসলাম ভাই। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আম ৫০১ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ৫০১ মামুনুল সাহেব বলেন ভাই, আজকে আপনার মানবিক বিএড নিয়ে অনেক কথা হইল। বলেন। আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। আচ্ছা ভাইকে তাহলে ব্যাকে রাখি কজ অত তো শোনা যাচ্ছিল হতো না। গৌতম গৌতম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। নাকি গৌতম? গৌতম মনে হয়। গৌতম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। আনমিউট করেন ভাই, আনমিউট করেন। কি হলো? আনমিউট করেন। ইশারা আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যাঁ ভাইয়া, যেটা বলছিলাম যে আমি সবার আগে যে একটা কথা বলে নিচ্ছি যে কিছুক্ষণ আগে প্রথম দিকে। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, কেউ একজন আপনার ভয়েস নিয়ে কিছু একটা বলছিল। আমি এটা ক্লিয়ার করে দিই। আপনার ভয়েস কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর। উনি হয়তোবা জেলাস আপনার উপরে, আপনার ভয়েসের উপরে। নরমালি পুরুষ মানুষের মধ্যে আপনার ভয়েস আচ্ছা আপু, খুবই সুন্দর। এগুলা কথা লাইভে শুনতে খুবই এম্বারেসিং, মানে হ্যাঁ, না সবার জেনুইনলি সামনেই এম্বারেসিং। ওই লোকটা যেহেতু বলল আমিও সবার সামনেই বললাম। সো আর সো যে ওয়ার্ড, মানে আমি কি আশা করি মুমিনরা যে এসে আমার বিয়ে মারতে যাবে, মানে আমার ভালো কথা বলবে, এটা আমি আশা করি নাকি? আচ্ছা এনি আপনার যেটা বলার আপু সেটা বলেন। হ্যাঁ, হ্যাঁ।